সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যখন এই দেশে জন্মগ্রহণ করি তখন এই দেশটি ছিল পূর্ব পাকিস্তান। 4 এপ্রিল মঙ্গলবার সকাল 9:30 1968 সালে আমার যশোর জেলার কেশবপুর থানার অন্তর্গত বুড়িহাটি গ্রামের ফারুকি পল্লীতে আমার জন্ম। আজ আমি 56 বছরের। আমাদের দেশে 18 কোটি মানুষ এই মুহূর্তে 2025 সাল বসবাস করছেন। এই 18 কোটি মানুষের মাঝে যদি আমরা শতকরা হিসাব লাগাই তাহলে 95% লোকেরা তারা 2 শ্রেণীর লোকদের জালে ফেঁসে গেছে। আর এই 2 শ্রেণীর লোক এতটাই নিচু যে এদের জালে ফেঁসে এই 95% লোকেরাও নিচু হয়ে গেছে। এটি মূলত আমি এই লেকচারে আমি এখন উলুম শহরে যাচ্ছি, আলবার্ট আইনস্টাইনের শহরের দিকে। এই ড্রাইভিং সিটে বসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি শিক্ষিত হন তাহলে বুঝবেন, আর যদি শিক্ষিত না হন তাহলে আমাকে 10টি গালি দিয়েই চলে যাবেন, আর কিছু না। তবে আমি কোনো ভিডিওতে আপনাদেরকে বলি না যে আমার ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখুন বা শুনুন, অথবা আমি যে মতবাদ নিয়ে চলি কোরআনের দৃষ্টিতে আমি একজন মুমিন মুসলিম হিসেবে বিলং করি। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর আমি একজন সালেহিনদের অন্তর্ভুক্ত। তাই আপনারা জানেন যে আমি পুরা বিশ্বকে বুঝিয়ে দিয়েছি 900 কোটি মানুষ, তারা সবাই কোটিপতি। কোরআনের থেকেই গবেষণা করা আমার, আর সেই বইটির নাম হচ্ছে যশোরের 3 আলফা থিওরি। আর বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন, আপনারা কে কেমনভাবে দেশ চালালি এ দেশ আগে বাড়বে, এই চিন্তাধারা আমাদের কাছে আপনারা দিতে পারেন। তা আমি ওনাকে, আমার ছোট এক ভাই মোহাম্মদ আমিনুল ইসলাম শিকদার, তার মাধ্যম দিয়ে ওনার প্রেস সচিবের কাছে অলরেডি পৌঁছে দিয়েছি। আর সেটির নাম হলো বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্র ব্যবস্থা কেমন। এই গ্রন্থ দুটি যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে চান তাহলে আপনাদের একটি সাইটে যেতে হবে, সেটি quranrt.org। এখানে গেলে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। এবার আসুন, আমাদের দেশের শতকরা 95% বাংলাদেশিরা কিভাবে 2 শ্রেণীর জালে ফেঁসে গেছেন, যারা মূর্খদের গডফাদার, যাদেরকে বলা হয় আবু জেহেল। এই 2 শ্রেণীর লোকদের থেকে যদি এ জাতি বেরোয় না আসতে পারে তাহলে এ জাতির কপালে অনেক দুঃখ রয়েছে আগামীর জীবনে। যদিও 1947-এর পূর্বে এই জাতিকে ধ্বংস করে দিয়েছিল মীর জাফরের, মীর কাসিমের, ঘসিটি বেগম, রায়বল্লভ, উর্মিচাঁদ, এদের মাধ্যম দিয়ে এদেরকে আজ আমরা ইতিহাসের পাতায় ধরে রেখেছি। এরা গাদ্দার ছিল, তাই আমরা একটি চরিত্র খুঁজে পেয়েছি। সেই চরিত্রটা হলো, তোর ভিতরে কি মীর জাফরের চরিত্র ঢুকেছে? এ হচ্ছে পুরুষতান্ত্রিক
একটি চরিত্র, ঠিক আর একটি চরিত্র হলো নারী কেন্দ্রিক ঘসিটি বেগম, যাকে কাশতিয়া বেগমও বলা হয়। এমনইভাবে আপনারা আমার একটি ভিডিও দেখেছেন, সেই ভিডিওতে আমি প্রমাণ করেছি যে আমাদের দেশের 6 ঋতুর বাংলাদেশ, সেই 6 ঋতুর বাংলাদেশ এটি আমাদেরকে 6টি মৌসুম উপহার দেয়, আল্লাহ তাআলা স্বয়ং দিয়েছেন। এখানে আরেকটি চরিত্র এসে দাঁড়িয়েছে, সেটিও ঋতুর চরিত্র, ঋতু মার্কা চরিত্র। আমাদের দেশে এক শ্রেণীর নারী রয়েছে যাদের চরিত্র হচ্ছে ঋতু মার্কা, মানে তাদের চরিত্র পাল্টাতে থাকে। তো বাংলাদেশ ঋতুর দৃষ্টিতে 7 ঋতুর বাংলাদেশ হয়েছে। এবার আপনারা জানবেন যে আমাদের এই 95% মানুষকে পথভ্রষ্ট করার জন্য, এদেরকে নরকের জীবনে ঠেলে দেওয়ার জন্য 2 শ্রেণীর লোকেরা কাজ করে। আর এই 2 শ্রেণীর লোকদের সংখ্যা অনেক বেশি তা কিন্তু না। এই 2 শ্রেণীর লোক, এক শ্রেণীর হচ্ছে ধর্মজীবী মোল্লা, এই মুহূর্তে এদের সংখ্যা 150+। আর দুর্নীতিবাজ পলিটিশিয়ান, এদের এই মুহূর্তে সংখ্যা 300+। এই 450+ 2 শ্রেণীর লোকেরা 18 কোটি মানুষকে নরকের জীবনে পতিত করে ছেড়ে দিয়েছে। এদের ইতিহাস জাস্ট আমরা একটু জানব, আর কিভাবে আমাদের দেশকে এই 2 শ্রেণীর লোকেরা এক হয়ে 18 কোটি মানুষকে পথভ্রষ্ট করেছে, এদের সুখ শান্তি কেড়ে নিয়েছে, আর এদের মাথার ভিতরে হরেক রকমের কুচিন্তা ঢুকিয়ে দিয়েছে। এটি মূলত আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এক শ্রেণীর ধর্মজীবী মোল্লা কিভাবে তৈরি হয় সেটি আসুন আমরা একটু জেনে নিই। তারপরে দুর্নীতিবাজ পলিটিশিয়ান কিভাবে তৈরি হয় সেটিও আমি আপনাদেরকে জানাবো। আপনারা অনেকে আমার এই গবেষণা ডিনাই করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু শুনে রাখলে তো আর আপনার হাতে একটু সময় ব্যয় হবে। তারপরে আপনাদেরকে চিন্তা করতে হবে যে আমি মূলত কোন অ্যাঙ্গেলে এবং কি কারণে এদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করে চলেছি। প্রথমে আসুন ধর্মজীবী মোল্লা কিভাবে তৈরি হয়। ভারতের প্রেসক্রিপশন যখন আমরা দেখি, তো ভারতের প্রেসক্রিপশনে 2 শ্রেণীর লোকেরা আমাদের দেশে এই মুহূর্তে কথা বলছে। এক শ্রেণীর লোক তারা রাজনীতি করে বনাম দুর্নীতিবাজ, আর এক শ্রেণীর লোক তারা ধর্মজীবী করে খায় বনাম উলামা সমাজ। এই 2 শ্রেণীর লোক এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সহ্য করতে রাজি না। তাই এরা নিজেদের ব্যক্তিত্বকে ভারতের হাতে বিক্রি করে দিয়েছে। জাতি শিক্ষিত যারা, তারা বুঝে গেছে যে এরা মূলত ভারতের সুরে সুর মিলিয়ে কথা বলছে। আমরা সবাই জানি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি নতুন একটি বাজেট দিয়েছেন। এই বাজেট নিয়েও দেখবেন অনেকে কথা বলবে। এখন অনেকে কেন কথা বলবে? এই বাজেটের বিপক্ষে অনেক সাংবাদিক, অনেক স্বঘোষিত রাজনীতিবিদ, স্বঘোষিত বুদ্ধিজীবী, আবার
যারা সকাল সন্ধ্যা বোল পাল্টাই চলে তারাও কথা বলবে। রুমিন ফারহানার ব্যাপারে আমরা জানি সুর পাল্টায়, মির্জা আব্বাস সুর পাল্টায়, মির্জা ফখরুল সুর পাল্টায়, নুরুল হক নূর সুর পাল্টায়, তারেক জিয়া সুর পাল্টায়, ইশরাক সুর পাল্টায়, সালাউদ্দিন বলেন, দুদু বলেন, এরা সবাই সুর পাল্টায়। এইভাবে সাংবাদিকদেরও আমরা দেখি অনেক সাংবাদিক এখন তওবা করে তারা নিজেদেরকে ফেরেশতা হিসেবে পরিচয় দিয়ে চলেছে। আবার আন্দালিব রহমান পার্থ, যাকে চোর পুত্র হিসেবে সবাই চেনে, সুর পাল্টায়। শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল সুর পাল্টায়। তার গং যারা রয়েছে তারাও একই কাজ করে। উলামা লীগ, উলামা দল, এরাও সুর পাল্টায়। মামুনুল হক বলেন, মুফতি আমির হামজা বলেন, রকেট হুজুর বলেন, আবার হেলিকপ্টার হুজুর বলেন, বেটে হুজুর বলেন, মাদানী হুজুর বলেন, আজহারি হুজুর বলেন, চরমনায়ের পীর বলেন, এরা সবাই সুর পাল্টায়। এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি ভারত তার সকল মিডিয়াগুলি এমনভাবে ব্যবহার করছে মনে হয় যেন পৃথিবীতে ভারতের দৃষ্টিতে একমাত্র চোখের কাঁটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যদিও তারা সেটাই মনে করে চলেছে। যে লোকটি পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলার কাছ থেকে তিনি তার ব্যক্তিত্বকে প্রতিষ্ঠিত করে নিয়েছেন, অনেক লোক এই পৃথিবীতে আল্লাহ তাআলার কাছ থেকে তাদের দাবি দাওয়া মানিয়ে নিয়েছেন। যেমন ধরুন আমাদের কবি কাজী নজরুল ইসলাম, তিনি আল্লাহ তাআলাকে বলে গেছেন যে মসজিদের পাশে আল্লাহ আমার কবরটা দিও যেন আমি আজান শুনতে পাই। এই দরবেশ আল্লাহ তাআলাকে এমনভাবে মানিয়ে নিয়েছিলেন যে তার বিরুদ্ধে কিন্তু এই উলামায়ে আজাজিল সমাজ তখন মুরতাদ এবং কাফের হওয়ার ফতোয়া দিয়েছিল, যখন তিনি বলেছিলেন খোদার বক্ষে লাথি মার। তো সেই লোকটার কবর ঢাকা ইউনিভার্সিটির সেই মসজিদের সামনে আমরা দেখতে পাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আজকে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে যে 10-12টা সম্মানের আসন রয়েছে তার ভিতরে অন্যতম আসন তিনি গ্রহণ করতে পারেন। এটি নিয়েও ক্রিটিসাইজ করেছে বিএনপির কিছু এমন নেতারা যাদেরকে মানুষ পাগল বলে, যেমন ধরেন ফজলুর রহমান। তো ঠিক একই কায়দায় এই মৌলভী সমাজ একসময় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সুদখোর 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 বলে চিল্লাতো। আবার সেই মৌলভীদের এক সমাজ তারা এখন তার হায়াত দারাজের জন্য দোয়া করছেন। তো পলিটিশিয়ানদের একটি বড় অংশ যাদের শিক্ষিত সমাজের সামনে কোনো দাম নেই, মূল্য নেই, তারা এখন বলেই চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে। আর যেভাবে বলা শুরু করেছেন তাতে মনে হয় যে ইনার মতো পাপী হয়তো আর কেউ নেই। যেমন ধরুন কেউ বলছেন যে ইনি তো খ্রিস্টান, 1964 সালের কথা উল্লেখ করে বিএনপির একজন বুড়ো নেতা তিনি বলছেন যে উনি তো খ্রিস্টান রীতিনীতিতে বিয়ে করেছেন, উনি কবে আবার মুসলমান হলেন। এই শব্দটা নতুন আঙ্গিকে খাওয়ানো হচ্ছে জাতিকে, কারণ এদেশের আলেম উলামারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পক্ষে যাচ্ছেন, জনগণও যাচ্ছে, আবার শিক্ষিত সমাজ তারাও। তো উলামাদের বিরুদ্ধে উলামারাই লেগে আছে।
আর এরা উলামা না, এরা হচ্ছে সব উলামায়ে আজাজিল। যেমন ধরুন, আমরা যদি ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীকে দেখি, ইনার দৃষ্টিতে সালাফি মুসলমান সমাজকে যারা পরিচালনা করে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কাফের। আবার জামাতের প্রোডাক্ট মিজানুর রহমান আজহারি তিনি কাফের। আবার কাজী ইব্রাহিম জামাতের প্রোডাক্ট তিনি কাফের। এইভাবে উনি শুধু কাফের বানিয়ে চলেছেন, অথচ কোরআনের দৃষ্টিকোণ থেকে উনি নিজেও একজন কাফের। তো একদিকে পলিটিশিয়ানরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে, ভারত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে, আবার আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে, এখন নতুন আঙ্গিকে হয়েছে বিএনপির প্রবীণ যারা নেতা, যাদের এক এক পা কবরে চলে গেছে, অচিরেই তারা দুনিয়া ছেড়ে চলে যাবে, আমি নিজেও যাব, কারণ আমরা এসেছি মৃত্যুকে সাথে নিয়ে। এখন এই লোকগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিপক্ষে। এরা সবাই এই দুই শ্রেণীর লোক, ধর্মজীবী মোল্লা বলেন আর দুর্নীতিবাজ পলিটিশিয়ান বলেন, এরা কিভাবে এই 18 কোটি মানুষের ভাগ্য বিধাতা হয়, এটি নিয়ে আমি জাস্ট একটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে এই দুই শ্রেণীর লোকই হচ্ছে আমাদের দেশের জন্য কাটা, কণ্টক এবং জাতিকে বিষ খাওয়ায়, জাতিকে কোরআনচ্যুত করে। কোরআনের যে 5টি দাবি, সেই 5টি দাবি থেকে এই দুই শ্রেণীর লোক সবসময় জাতিকে দূরে রাখে। তার ভিতরে কোরআনের 5টি দাবি কি? কোরআনের 1 নম্বর দাবি, এই কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে যে এটি নির্ভুল কনস্টিটিউশন, এর মতো নির্ভুল সংবিধান আর হতেই পারে না। 2 নম্বর, এই সংবিধানের নিজস্ব একটি ভাষা রয়েছে, সেই ভাষায় পড়া শিখতে হয়। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় এই কনস্টিটিউশন, এই কোরআনের জ্ঞান অর্জন করতে হয়। 4 নম্বর, এই সংবিধান, এই কনস্টিটিউশন মতে নিজের জীবন পরিচালনা করতে হয়। আর 5 নম্বর হলো এই সংবিধানের, এই কনস্টিটিউশনের প্রচারক হতে হয়, তাবলীগ করতে হয়। কিন্তু এই দুই শ্রেণীর লোক, এরা এই 5টি দাবি থেকে জাতিকে দূরে রেখেছে। এই দুই শ্রেণীর লোক এতটাই মূর্খ হয় যে এদের এক সময় আমরা দেখি এরাই সংসদে যে আসন গাড়ে এবং সংসদের আসনে আসীন হয়। যেমন ধরুন, প্রথমে আমরা দেখি ধর্মজীবী মোল্লা, এরা কিভাবে তৈরি হয়। সমাজে যারা পতিত, সমাজে যারা অবহেলিত, সমাজে যারা গরিব, যারা মিসকিন, এদের সন্তানগুলি এই ধর্মের খোয়ার মাদ্রাসাতে দেওয়া হয়। এরা অযোগ্য হয়, এরা মেধাশূন্য হয়। যদিও আল্লাহ তাআলার পক্ষ থেকে এদেরকে মেধাশূন্য বানানো হয়নি, কিন্তু এদেরকে মেধাশূন্য করে দেওয়া হয়। এই ধর্মের খোয়ার মাদ্রাসা নামক যে প্রতিষ্ঠানগুলি, মহিলা মাদ্রাসা হোক, পুরুষের মাদ্রাসা হোক, অথবা হাফিজি মাদ্রাসা হোক, এইসব জায়গাতে ছেলেদের পাছা মারা হয়, এই ছেলেদের সাথে বলৎকার করা হয়, এই ছেলেদের সাথে আবার ছোট ছোট মেয়েদের সাথে ধর্ষণ করা হয়। আবার অনেক ক্ষেত্রে এদেরকে মেরে ফেলে দেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে এদের ভিতরে কেউ কেউ আবার জেগে ওঠে। আমি মাদ্রাসা লাইনে পড়েছি, আমার বাবা মা বারবার আমাকে শিখিয়েছিলেন যে মাদ্রাসায় পড়ো, কোরআনের হাফেজ হও, কিন্তু কোনো হুজুরের মাথায় তেল দিবে না, কোনো হুজুরের পা টিপতে যাবে না, কোনো হুজুর যদি আলাদাভাবে কক্ষে নিয়ে যায়, সেটি থেকে সরাসরি বলবে যে হুজুর আমি তো পড়ার জন্য এসেছি, আপনার খেদমত করার জন্যই তো আসেনি। তা আমি একটু বিদ্রোহ ছিলাম মাদ্রাসায় পড়াকালীন। তা আমি এই
উলামায়ে পাসামারা যারা, এই উলামায়ে বলৎকার যারা, এদেরকে ধরে আমি পিটাতাম, এদেরকে আমি ঘাড় ধাক্কা দিতাম এবং এদেরকে মাদ্রাসা থেকে বের করে দিতাম। তো এইরকম ঘটনা প্রথমে যখন মাসনা মদিনাতুল উলুম মাদ্রাসাতে আমি ছিলাম, সেখানে এক হুজুরকে এইভাবে বের করে দিয়েছিলাম মোহতামিম সাহেবকে বলে। কারণ এদের এই গোপনে যে কাজগুলি, এগুলি কিছুটা হলে আমি জানতাম, যার ফলে আমি এদেরকে কখনো পাত্তা দেইনি। এই ছোট ছোট ছেলেদের যখন পাশা মারা হয়, তো এরা কখনো এগুলি ব্যক্ত করে না। আবার যাদের সাথে বলৎকার করে, এগুলি এরা মনে করে হুজুর যখন করেছেন তাহলে ঠিক আছে, এটা বলে দিলে হয়তো বাবা মাও বিশ্বাস করবে না বা এলাকার লোকেরাও বিশ্বাস করবে না, কে হুজুরের বিরুদ্ধে এই ধরনের কথা, এটা কি মেনে নেওয়া যায়? তো এইভাবে আমাদের দেশে ধর্মের খোয়ার রয়েছে 1,20,000 প্লাস, আর বিভিন্ন মতবাদের মসজিদ রয়েছে 3 লক্ষ। মুসলমান সমাজের আইকন হলেন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। আর এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সবচেয়ে বড় শত্রু হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কারণ তিনি 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন, যেটি কোরআন বিরোধী। তিনি 21টি স্ত্রী রেখেছেন, যেটি কোরআন বিরোধী। তিনি 2টি উপপত্নী রেখেছেন, গার্লফ্রেন্ড রেখেছেন, বিয়ে ছাড়া 2টি নারীকে তিনি উপভোগ করেছেন, এটি কোরআন বিরোধী। তিনি 23 বছরের জীবনে 57টি যুদ্ধ করেছেন, এটি কোরআন বিরোধী। তিনি নিজের এলাকা থেকে অপছন্দের লোকদেরকে তাড়িয়ে দেওয়ার কথা বলেছেন, এটি কোরআন বিরোধী। তিনি নারী পুরুষকে খতনা করার কথা বলেছেন, এটি কোরআন বিরোধী। তিনি মুখ ঢাকা বোরকার কথা বলেছেন, এটি কোরআন বিরোধী। তিনি কবরের আযাবের মতবাদ দিয়েছেন, এটি কোরআন বিরোধী। তিনি 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এটি কোরআন বিরোধী। এইভাবে যদি আমি একে একে গণনা করতে থাকি, তাহলে আমার এই ভ্রমণ শেষ হয়ে যাবে, সফর শেষ হয়ে যাবে, কিন্তু ওনার কুকর্মগুলি যা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত না, এটি শেষ হবে না। এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে কেন্দ্র করে আমাদের দেশে এই ধর্মজীবী মোল্লা সমাজ, এই মাদ্রাসার মুহতামিম, এরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় প্রবেশ করায়, আর এদের চরিত্র গড়তে দেয় না। এরা এই সব চরিত্র পড়ে, আর এই মাদ্রাসাগুলিতে নাটক শেখানো হয়। মাকামাতে হারিরি একটা নাটকের বই, সেটি পড়ানো হয়। আবার সেক্স পড়ানো হয়। শেখ সাদির দর এশকে জওয়ানি, গুলিস্তা বোস্তা, এটি পড়ানো হয়। আবার লুটপাট করা শেখানো হয়। শেখ সাদির গুলিস্তার একটি অধ্যায় রয়েছে, দর সফরে হিন্দুস্তান, হিন্দুস্তানের মন্দির কিভাবে লুটতে হয়। এই মাদ্রাসার ছাত্রগুলি এরা হিন্দু বিদ্বেষী হয়। এরা মন্দির পছন্দ করে না, এরা গির্জা পছন্দ করে না, এরা সেনাগগ এবং প্যাগোডা পছন্দ করে না, এরা কাদিয়ানীদের মির্জাড়া বা কাদিয়ানীদের ইবাদতখানা পছন্দ করে না। এই হিংসা এদেরকে শিক্ষা দেওয়া হয় এই ধর্মের খোয়ার মাদ্রাসাতে। এরাই আস্তে আস্তে মামুনুল হকের মতো ধর্মজীবী মোল্লা হয়ে বেরোয়। সিরাজগঞ্জ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, আবার রিসোর্টে ধরাও খেয়েছে। আবার তার অধীনে, তার নেতৃত্বে, তার কথা শুনে অর্ধশত মানুষকে মরতে হয়েছে। আবার হেফাজতের অন্যান্য নেতাদের কারণে শত শত মানুষকে মরতে হয়েছে শাপলা চত্বরে। তো এরা একসময় এদেশের ধর্মের ঠিকাদার হয়। এরাই এই জাতিকে
পথভ্রষ্ট করে, কারণ এরা নিজেরা এইভাবে বড় হয়েছে, এইভাবে এরা পড়াশোনা করে ধর্মজীবী হয়েছে। তো এদের এখন বাংলাদেশে 150 জন প্লাস রয়েছে। এরা একসময় সংসদে যাবে। চরমোনার পীর একই ধারাবাহিকতায় এদের সকলের কাছে মাদ্রাসা রয়েছে এই ধর্মের কোয়ার, কারণ এখানে মগজ ধুলাই করা হয়। আর এখানে ছেলে মেয়ে মহিলা মাদ্রাসাতে তারা তাদের মতো করে সেক্স করে, পুরুষেরা সুযোগ পেলে বলৎকার করে, না হয় পাশা মারে, না হয় এরা এদের মতো করে হস্তমৈথুন বা অন্যান্য মাধ্যমে এরা এদের বীর্যকে নিপাত করে। কারণ এই ছেলে মেয়ে এগুলিরা সবাই বালেগ হয়, আর এদেরকে এই মোহতামিমরা, এই ধর্মের হুজুরেরা 5 থেকে 10 বছর কিংবা 12 বছর আটকে রাখে। অথচ এই ধর্মের খোয়ার থেকে যারা একবার বেরিয়ে আসে তখন এদের মাথা ঠিক থাকে না। তাই সমাজকে এরা ভালো কোনো কিছু দিতে পারেনি, দিতে পারছে না, দিতে পারবেও না। একইভাবে এরা যখন বড় হয় তখন এরা ধর্মের খোয়ার থেকে বেরিয়ে এইবার শামিয়ানা টাঙ্গিয়ে বড় বড় মাহফিল করে, সেখানে প্রধান অতিথি হয়, সেখানে বক্তা হিসেবে কথা বলে। তো এরা যে কথাগুলি বলে সেগুলির সাথে কোরআনের আবার কোনো সম্পর্ক নেই। আবার নিত্য নতুন আবু তহা আদনানের মতো অথবা ব্রাদার রাহুলের মতো তারা অন্য চিন্তাধারা থেকে এই পেটের দায়ে এই ধর্মজীবী করে খায়। আবার MBBS ডাক্তার জাকির নায়েকের মতো এই ধর্মজীবী করে তারা মিলিয়ন টাকার মালিক হয়। মিজানুর রহমান আজহারি 6 প্যাক অথবা খাদিজার কাওবয় এই টাইপের কথা বলে এরাও সমাজে অনেক নাম কামায়। এই লোকগুলি মূলত আমাদের এই 18 কোটি মানুষের এক অংশকে এরা নিজেদের কন্ট্রোলে নিয়েছে। চরমোনার পীর বলেই চলেছে জাহাজ ভরে জান্নাতে নিয়ে যাবে। আর এরা যে কোরআন বিরোধী মতবাদগুলি ডেলিভারি দেয় তার ভিতরে অন্যতম হলো এরা দূর থেকে বলে মরার পরে তোমাদের সবাইকে জান্নাত দেওয়া হবে, আর দুনিয়ার জীবনে এরা জান্নাতীদের মতো জীবন কাটায়। কোরআনের 5টি দাবি থেকে এরা দূরে সরায় দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের মতো। আর ফাইনালে এরা কোরআন বিরোধী যে জিনিসগুলি শিক্ষা দেয় সেগুলির ভিতরে একটি হলো এরা যে কলেমা শিখায় সেটি কোরআনে নেই কোনো একটি সূরার একটি আয়াতে। এরা যে সুন্নত নামাজ শিখায় সেটি কোরআন বিরোধী। এরা যে নফল রোজার কথা শিক্ষা দেয় সেটা কোরআন বিরোধী। এরা যে বদল হজের কথা শিখায় সেটা কোরআন বিরোধী। এরা যে 2.5% জাকাতের কথা বলে সেটি কোরআন বিরোধী। এরা বলেই চলেছে ইমাম মেহেদি আসবে, সেটি কোরআন বিরোধী। এরা বলেই চলেছে কবরের আযাব সত্য, এটা কোরআন বিরোধী। এরা বলে চলেছে দজ্জাল আসবে, এটা কোরআন বিরোধী। এরা বলে চলেছে হিন্দুস্তানের গাজওয়া হিন্দ হবে, যুদ্ধ হবে, কোটি কোটি লোক মারা যাবে, এটি কোরআন বিরোধী। এরা মুখ ঢাকা বোরকার কথা বলে, এটি কোরআন বিরোধী। এরা মাথায় টুপি পরার কথা বলে, এটা কোরআন বিরোধী। এরা আলখিল্লা পরার কথা বলে, নিজেরাও পরে, এটা কোরআন বিরোধী। এরা পাগড়ি নিজেরাও পরে, অন্যদেরকে পড়তে বলে, এটাও কোরআন বিরোধী। এরা মাথায় টুপির উপরে রুমাল রাখে, এটাও কোরআন বিরোধী। এইভাবে আবর্জনার মতবাদ দিয়ে আপনাকে ঢেকে দেয় আর কোরআনের 5টি দাবি থেকে এরা দূরে সরায়। এই লোকগুলির হাতে যদি বাংলাদেশ আসে, এরা যদি সংসদে পৌঁছায়, তাহলে কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখুন এই দেশের জনগণের। আর বাংলাদেশি সেবা পার্টি 8 নম্বর সূরা আল আনফালের আয়াত নম্বর 1 এখানে বলা হচ্ছে ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তোমার কাছে খনিজ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দেবে এটি
আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজের জন্য, আর তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো এবং নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো। বাংলাদেশি সেবা পার্টি কখনো রাষ্ট্র ক্ষমতা হাতে পেলে বাজেটের অর্থ দিয়ে, খনিজ সম্পদের অর্থ দিয়ে দেশের 18 কোটি মানুষকে কোটিপতি বানাবে ইনশাআল্লাহ। এতটুকু আপনাদের জেনে নিলেই চলছে। আর আমি যেভাবে দুর্নীতিমুক্ত, আজ 56 বছর আমার বয়স, যে কথাগুলি আমি বলি আমি সেগুলির উপর আমল করি। আর কোরআনের ডান বামে বা সামনে পিছনে কোথাও থেকে কোনো ভালো কথা কেউ বললি সেটি আমি কোরআন দিয়ে চেক করি। যদি কোরআন মতে ঠিক হয় তাহলে সাথে দিই, 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াত মতে, আদার দেন দেই না। যারা খুনি তাদেরকে আমি খুনি বলি, যারা মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, সে জিয়াউর রহমান হোক, শেখ মুজিব হোক, এরশাদ হোক, হাসিনা হোক, খালেদা হোক, এরা আমার দৃষ্টিতে খুনি। একজনকে খুন করুক কিংবা 100 জনকে করুক, খুনিকে আমি খুনি বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। তো এখন দুর্নীতিবাজ এই মোল্লা সমাজ, এরা সবাই এইভাবে জাতিকে কোরআনচ্যুত করে তারা প্রতিষ্ঠিত হয়েছে। এরা সবসময় কোটি কোটি টাকার মালিক হয়, যেটি আপনারা আমার থেকেও বেশি ভালো জানেন। এবার আসুন, দুর্নীতিবাজ পলিটিশিয়ান কিভাবে সংসদে যায়, আর তারা যখন সংসদে পৌঁছে যায় তখন সেই সংসদ থেকে এই 18 কোটি মানুষের ভাগ্য কখনো পাল্টায় না, কারণ তাদের নিজস্ব ভাগ্য পাল্টিয়ে যায়। আমাদের দেশে যত বাস স্ট্যান্ড আছে, ট্যাক্সি স্ট্যান্ড আছে, রিক্সা স্ট্যান্ড আছে, অথবা যত হাট বাজার আছে, অথবা যত আমাদের দেশে ঘাট আছে, ছাউনি আছে, যত বাজার আছে, দেখবেন এগুলি নিয়ন্ত্রণ করে কারা? এই সমাজের বখাটে ছেলেপেলেরা। এরা কখনো আওয়ামী লীগে যায়, এরা কখনো বিএনপিতে আসে। এদের হাতেই নেতৃত্ব থাকে। এদের কেউ ঢাকা ইউনিভার্সিটি থেকে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে কিংবা রাজশাহী, চিটাগাং, খুলনা ইউনিভার্সিটি থেকে পড়া হয় না। এরা কোনো প্রফেসরও হয় না, কোনো শিক্ষিত সমাজেরও হয় না। যেমন সমাজের পতিত সন্তানেরা, তারাই আজ মাদ্রাসাতে টুপি পাগড়ি আলখেল্লা পরে একসময় এরাই সমাজকে নেতৃত্ব দেয়। তদ্রূপ এই জায়গাগুলিতে যারা নেতৃত্ব দেয় এরাই একসময় আস্তে আস্তে মির্জা আব্বাস, মির্জা ফখরুল, তারপরে সালাউদ্দিন, গয়েশ্বর, এই টাইপের লোক হয়ে ওঠে। এরা মূলত এই চাঁদার টাকাই খেয়ে, এই চাঁদাবাজি করে এরা একসময় সংসদে পৌঁছে যায়। তো এদের সামনে যখন বাজেট হয়, ওই বাজেটের টাকা কখনো জনগণের পকেটে তো যাবেই না, জনগণের উপকারেও যাবে না। আর এভাবেই এই জিয়া ফ্যামিলি এবং মুজিব ফ্যামিলি এরা বন্দোবস্ত করে নিয়েছে দুটি পরিবারের ব্যবসার পার্টি খুলে বসে আছে, যেটা বিএনপি কিংবা আওয়ামী লীগ বলা হয়। এরা কেউ ডেমোক্রেসি বিশ্বাসী না। যেমন উলামায়ে কুফার সমাজ, এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মানে না। তদ্রূপ এই দুই পার্টি এরা ডেমোক্রেসিকে মানেই না। এরা মানে ফ্যামিলির আইন। এদের দুইটি ফ্যামিলি কিভাবে চাঙ্গা থাকবে, কিভাবে এরা নিজেরা শান্তিতে থাকবে, এর জন্য এরা ব্যবহার করে র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, এয়ারফোর্স, নেভি, সবাইকে ব্যবহার করে। আর এদের হাতেই থাকে দেশের সব সেক্টরগুলি। সব সেক্টরগুলির প্রধানরা এদের যুগে এদের লোকদের দিয়ে নিয়ন্ত্রিত হয়। এরা কখনো দেশ চালাতে পারে না, যেমন পারেনি খালেদা জিয়া, যেমন পারেনি হাসিনা, কারণ এদের তো লক্ষ্য দেশ পরিচালনা করা না। তো এই ধরনের লোকেরা সবাই ভারতের কবজায় চলে যায়, এই দুটি ফ্যামিলি। আর ওই উলামায়ে কুফার এরা সবসময় টাকার কাছে বিক্রি হয়ে যায়। তাই ভারত এদেরকে দিয়ে এই দেশকে লেন্দুক দর্জির মতো ভারতের পেটে ঢুকিয়ে দিয়েছিল
1947 থেকে 1971 পর্যন্ত পারেনি, 1971 থেকে 1971 পর থেকে 5 আগস্ট 2024 সালের সকাল পর্যন্ত পেরেছিল। এই মুহূর্তে আর পারবে না। তো আমি ডক্টর একিউ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে বলতে চাই, এইভাবে এই দুই শ্রেণীর লোক আমাদেরকে কোরআনচ্যুত করাচ্ছে। এই পলিটিশিয়ানরা জামাত ইসলামের হলে আপনাদেরকে বলবে আমরা ক্ষমতায় গেলে মদিনার সনদে দেশ চালাবো, আবার চরমোনাই বলবে আমরা ক্ষমতায় গেলে তাদের আরব্য মোহাম্মদের সুন্নত মতে দেশ চালাবে। আবার হাসিনা বলেছে আমি মদিনার সনদে দেশ চালাবো, আবার হাতে তসবিও নিয়েছে, মাথায় কি বলে হিজাবও পড়েছে। খালেদার একই কথাই, তবে বিএনপি একটু বেশি নষ্ট, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাইরেক্ট বলেছে বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। আবার একথাও বলেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আবার সেই বিএনপির সাথে সাপোর্টে চলে যাবে মামুন ও হকের মতো পোল্টিবাজ যারা রয়েছে। তো উলামা লীগ উলামা দল, ছাত্রলীগ ছাত্র দল, যুবলীগ যুব দল, এরাই এই বাংলাদেশের জন্য পয়জন। আর এরাই হচ্ছে মিলে জুলে এই দেশকে লুটে পুটে খাবে। এরা পোল্টিবাজ, এরাই আপনাকে আমাকে বলে চলেছে, এরাই আমাদের ভাগ্য বিধাতা। তাই এদের বিপক্ষে আমি যেতে পারবো না। কিন্তু আসুন আমরা রব্বানি প্ল্যানকে সামনে নিয়ে নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করি। বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। যতদিন তিনি রব্বানি প্ল্যান মতে দেশকে পরিচালনা করবেন আমরা সবাই ওনার সাথে রয়েছি, আপনারা ওনার সাথে দিন। আর যতদিন রব্বানি প্ল্যান মতে বাংলাদেশি সেবা পার্টি এ দেশকে পরিচালনার কেন্দ্রে না আসতে পারবে, আপনারা আমাদের এই ওয়েব পেজে যে quran.rt.org আমাদের এই কোরআন এবং কোরআন থেকে বিভিন্ন বিষয়ের উপরে একত্রিত করা সব বইগুলো ফ্রি ডাউনলোড করে নিয়ে আপনারা পড়তে পারবেন এবং জানতে পারবেন সত্য কি আর রিয়ালিটি কি এবং ইসলাম কি আর শান্তি কি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।